আমার টাকা দিতে পারবে, কথা বলবেন না। আমার টাকা যদি আপনারা দিতে পারেন 100 বার ওয়াই না আপনাকে ফাইল ধরে সালাম করবো, না হয় একটা কথা প্রতিবাদ করবেন না। আমাদের আন্দোলন আমরা চাই। আপনারা আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যাই না আমাদের সুসাইড করতে হবে, নিজেরা ফ্যামিলির কাছে, ছেলে সন্তানের কাছে আমাদেরকে সুসাইড করতে হবে। আজকে আমার ভাই আসছে, থানায় আসছে, উনি কি প্রতিদিন আপনাকে পাহারা দেবে? স্যার ওনাদের বেতন চলে, আমাদের ভ্যাট কাটে, ওনাদের বেতন চলে, ওনাদের বোনাস চলে, ব্যাংক নাকি প্রফিট না করলে আপনারা কিভাবে আমাদের সাথে আমাদের করতে পারেন? আমাদের দেওয়ালে পিঠ ঢেকে গেছে। আপনার সন্তান, একজনের সন্তান, ওনার 60 লাখ টাকা ব্যাংকে আছে, পাঁচশিগুড়ি ব্যাংকে। ওনার সন্তান উনি কাপড়ে কাপড় নিয়ে বুকে নিয়ে গেল বেড়াচ্ছে। আমি আমার টাকা নাই, আমি আমার সন্তান নিয়ে চিকিৎসা করতে পারি নাই, আমরা কোনো ইন্টারেস্ট পাবো না। বাট এটার প্রতিবাদ হলো কি, আমরা ওদের সাথে এগ্রিমেন্ট যে আপনি রাখলেন, আপনি তো নিশ্চয়ই এটা ইন্টারেস্ট কথা এই কথা এগুলো জেনেই তো রাখছেন। এটা কি হবে না হবে, আমরা সেই বাংলাদেশের সার্কুলারকে ফলো করে তাদের কাছে যে সার্কুলার ছিল সেই সার্কুলারে আমাদের প্রলব্ধ করেছে যে আপনারা এত পার্সেন্ট ইন্টারেস্ট দেবো, প্রতি মাসে এত টাকা ইন্টারেস্ট পাবে। সেই প্রলব্ধ হয়ে আমরা আদার সরকারি ব্যাংকে টাকা না রেখে আমরা ওনাদের কাছে টাকা রেখেছি, ঠিক কিনা? আমরা ওনাদেরকে টাকা রেখেছি। আপনি হয়তো এটাই আমার সাথে একমত হবেন, আমি আমার বাবা মাকে রাখিনি টাকা, আমার স্ত্রী সন্তানকে দিই নেই, ব্যাংকে বিশ্বাস করেছি। সেই বিশ্বাস আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারই প্রতিবাদ হলো আমাদের হেয়ার কাট। এই 2 বছরের ইন্টারেস্ট না দিয়ে আমাদের আসল টাকা থেকে আমি একটা জিনিস মনে করেন, আপনাকে বেতন দিচ্ছে মাসে মাসে, বেতনটা আপনার পরিবারের জন্য ব্যয় হয়ে যাচ্ছে না? 2 দিন পরে যদি আপনাকে বেতন দিচ্ছে, এই বেতনগুলো আমাকে দিয়ে দেন, আপনি পারবেন ভাই? কোনোদিন পারবেন। আজকে আমরা সেই অবস্থায় আমরা দাঁড় হয়েছি। সেই অবস্থায় দাঁড় হয়ে আমাদের প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো পথ নেই। আমরা প্রয়োজনে মৃত্যুবরণ করতে রাজি আছি, আমরা কিন্তু প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো পথ নেই। সেই প্রতিবাদের অংশ হিসেবে সারা বাংলাদেশের প্রতিবাদ চলতেছে। ঢাকা অঞ্চলে আমরা প্রশাসনিক গ্রাহক করছি, বিভিন্ন কর্মসূচি চলতেছে। একবার দুইটা দাবি, একটা হলো হেয়ার কাট বাতিল করতে, যে হেয়ার কাট এই যে আপনাকে বললাম, এই হেয়ার কাট বাতিল করার জন্য। দ্বিতীয় হলো যে এখানে আমরা 1000 টাকার একটা চেক দিলে অনার হচ্ছে না, আমার 2 কোটি টাকা ব্যাংকে আছে, 1000 টাকা আমাকে দিচ্ছে না। এটা স্বাভাবিক লেনদেন প্রক্রিয়া করার জন্য। আপনি একটু আগে বলছেন আপনার সাথে দ্বিমত করবেন, একমত, গ্রাহক না হলে ব্যাংক চলবে না, এই কথাটা ম্যানেজার সাহেব বলছেন যে আপনারা না হলে ব্যাংক চলবে না। আমি একমত। যদি এইটাই যদি সত্যি হয় তাহলে আমাদেরকে নিয়মতান্ত্রিক পর্যায়ে আনতে হবে। আনার জন্য ম্যানেজমেন্টে এটা করতে হবে। ম্যানেজমেন্ট আমরা তো পারবো না, এটা যে ম্যানেজমেন্ট বন্ধ করেছে সেই ম্যানেজমেন্টকেই করতে হবে। সেই প্রতিবাদ হিসেবে আমরা সারা বাংলাদেশে আন্দোলন চলছে, আন্দোলনের রূপরেখা হিসেবে আমরা চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছি। আপনি হঠাৎ কিছু মনে করেন না, আমাদের দেওয়ালে পিঠ ঢেকে গেছে। আপনি বলতেছেন না দুঃখের কথা, এই দুঃখের কথা আমরা কাউকে বলবো। আপনি বলেন আমি আমার সন্তান XYZ যে কোনো, আপনি ফেসবুকে পাইছেন, আপনার সন্তান, একজনের সন্তান, ওনার 60 লাখ টাকা ব্যাংকে আছে, পাঁচশিগুড়ি ব্যাংকে। ওনার সন্তান উনি কাপড়ে কাপড় নিয়ে বুকে নিয়ে গেল বেড়াচ্ছে। আমি আমার টাকা নাই, আমি আমার সন্তান নিয়ে চিকিৎসা করতে পারি নাই। এরকম আরেকজন পিতা, 11 জন মানুষ অলরেডি স্ট্রোক করে মারা গেছে, বয়স বৃদ্ধ, আমার মতো বয়স বৃদ্ধ মানুষ। আপনি বলেন আমাদের দুঃখটা কোথায়, কোন জায়গায়? তাহলে আপনি বলেন প্রবাসীরা টাকা রাখছে, আমার খাত রাখছে না, আমি যে ওনারা টাকা রাখছে, বাড়ি মেয়ে বিয়ে দিবে, বাড়ি করবে, বিভিন্ন জায়গায়। আজকে ওরা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, টাকা কেউ দিচ্ছে না। এইটার প্রতিবাদ করতে গিয়ে ভাই আমরা এখানে দাঙ্গামা করতে আসি নাই। আপনারা করবেনও না, আমরা আপনাদের সাথে ওরকম যাইও না, আমরা করবেন না। এখন বলেন একটু, উনি বলছে, উনি কথা বলার পরে ওনার যে রিজনের হেডকে বলা হয়েছে, কিন্তু আমরা তো দুঃখের ব্যাপার হলো আমরা আপনাদেরকে সুন্দর ব্যবহার করেছি, আপনার পুলিশ এখানে খবর দিলেন, আপনার সাথে কথা বলে আমরা চলে যেতাম, আপনার সাথে কথা বলে আমরা চলে যেতাম, আপনাকে সালাম দিয়ে আমরা চলে যেতাম। আপনারা আমাদের অপরাধ নিয়ে পুলিশের খবর দিলেন, আমরা ব্যাংকটা করতে আসছি এখানে, খরচ ভাঙচুর করছে, আপনার সাথে আপনার সাথে বিহার করছে। পুলিশ আমার বন্ধু, পুলিশ আমার বন্ধু, পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের ভাই। ওসি ভাই শুনেন, এই দেখেন, যদি আপনার এখানে পুলিশ নাই যে বিন্দু মাত্র, যদি বিন্দু মাত্র আপনার এখানে ছোট্ট একটা ঘটনা হতো তাহলে আপনারা কেন ওনাকে আপনাদেরকে বলি, আমার টাকা দিতে পারবে, কথা বলবেন না। আমার টাকা যদি আপনারা দিতে পারেন
100 বার ওয়াই নাসামকে ফাইল ধরে সালাম করব, না হয় একটা কথা প্রতিবাদ করবেন না, আমাদের আন্দোলন আমরা চাই। স্যার সবাই চোখ বন্ধ করে আছে, উপরে যারা আছে আপনারাও দেখতেছেন, এভাবে চোখ বন্ধ করছে, চোখ খুলতেছেই না। মানুষ কোথায় নিয়ে আসছে? আমরা মাননীয় অর্থমন্ত্রীর সাথে 3 বার দেখা করছি, কোনো শুরু করা এটা কি মানুষ মনে হয় না? আমরা রোহিঙ্গা স্যার আমরা হকের টাকা দিয়ে আজকে এতগুলো মানুষ আসছে। আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যাই না, আমাদের সুসাইড করতে হবে নিজেরা, ফ্যামিলির কাছে, ছেলে সন্তানের কাছে আমাদেরকে সুসাইড করতে হবে, এই পর্যায়ে আমাদেরকে নিয়ে যান না। আল্লাহর রাস্তায় আমরা আপনাদের বিশ্বাস করে টাকা দিয়ে দিছি, ব্যাংকে বিশ্বাস করে নেই, বাপকে বিশ্বাস করে নেই, স্ত্রীকে বিশ্বাস করে নেই, আপনাদেরকে টাকাটা দিচ্ছি। আপনারা যদি আমাদের আচরণ, আমাদের প্রতি খারাপ করেন, এর চেয়ে দুঃখজনক আমাদের আর কিছু আছে ভাই? স্যার ওনাদের বেতন চলে, আমাদের ভ্যাট কাটে, ওনাদের বেতন চলে, ওনাদের বোনাস চলে, ব্যাংক নাকি প্রফিট না করলে আপনারা কিভাবে আমাদের সাথে আমার সাথে করতে পারেন? আপনি ওখানে আসছেন, ওনাদেরকে বোনাস জুলাই দেবে। 25,000 আজকে আমার ভাই আসছে, থানায় আসছে, এসি উনি কি চলবে? প্রতিদিন আপনাকে পাহারা দেবে? না আমরা প্রতিদিন আসতে পারবো আপনাদের। ব্যাংকের বাইরে কিভাবে পাহারা দিবেন? প্রত্যেক সবাই কি সব জায়গায় মানুষ আছে? স্যার 2 বছর পরে আবার বলবে ব্যাংক লস করছে আবার একা আমি ওনার সাথে একটু কথা বলবো। না, কথা বলতে পারবো, সেটা আমি বলতে